যদি ওদের সন্দেহ থাকে আমরা সিং ধুবো, কোনো অসুবিধা নাই। আচ্ছা, ও ধুবে। তারপরে একটা জিনিস হচ্ছে আমাদের তো সামনাসামনির ব্যাপার, অবশ্যই। কিন্তু হয়তো লড়াইয়ের পরে আমার কালার যদি কোনো ফল্ট হয়, সিংহের মাধ্যমে যে বুঝতে পারলাম যে না আমার কালার এই জায়গাটা জ্বলে গেছে, বা ও বুঝতে পারবে যে আমার কালার এই জায়গাটা জ্বলে যাচ্ছে, কিন্তু সেইখানে ইউটিউবারকে নিয়ে যায়, সেইখানে তার ব্যবস্থা নেওয়া যাবে। আচ্ছা আচ্ছা। আবার ছৌ নাচে অফার আছে আমাদের। কিরকম অফার আছে? অফার আছে যে 3টা পার্টির মধ্যে যে প্রথম যে ফার্স্ট ভালো নাচবে তাকে 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। 5,000 টাকা? 5,000 টাকা। বাহ, দারুণ আছে। নমস্কার আমার সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আর বেশি দিন নেই, সামনে চলে এসেছে ডুমরশালার আসর, বিখ্যাত কাড়া মোরগ এবং ছৌ নৃত্যর আসর। তো সেখানে আমি চলে এসেছি আপডেট নিতে। তো সেই বক্তব্য আমরা শুনে নেব এখনই, যে ইনারা কিরকম আসর পরিচালনা করবে, কেমন কারা কার সাথে জড়া হয়েছে এবং আসরের প্রস্তুতি সভা কিরকম হয়েছে, তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি। তো তার আগে বলে থাকি, যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন। আমার নাম রিঙ্কুম মিশ্র, হ্যাঁ। গ্রাম ডুমরশোল, পোস্ট হ্যাঁ। 85, থানা টামনা, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো এই যে এখানে আপনার একটা আসর হতে চলেছে, তো এটা কি কি মেলা থাকছে? মেলা থাকছে আমাদের কাড়া লড়াই, মুরগ লড়াই, রাত্রেবেলা ছৌ নাচ। আচ্ছা, তো ছৌ নাচে কে কে অংশগ্রহণ আছে? ছৌ নাচে আছে দীপক সিং, দীপক মাহাতো, আর মনোহর কুমার। আচ্ছা, 3টা পার্টির? 3টা পার্টির। আবার ছৌ নাচে অফার আছে আমাদের। কিরকম অফার আছে? অফার আছে যে 3টা পার্টির মধ্যে যে প্রথম যে ফার্স্ট ভালো নাচবে তাকে 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। 5,000 টাকা? 5,000 টাকা। বাহ, দারুণ আছে। 5,000 টাকা পুরস্কার মানে কম নাই কিন্তু। আচ্ছা, যার মানে কমিটির ভালো লাগবে। হ্যাঁ, কমিটির সবাই মিলে যেটা সিদ্ধান্ত করবে, যাকে এক তালের মধ্যে প্রথম তালেই বাস ওইটার মধ্যে মানে বিবেচনা হবে। আচ্ছা, তো ওটা আপনারা তলে তলে কাকু পকেটে ধরান দিবেন? না 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 না, স্টেজের মাঝে সবাই মিলে যেটা সবাই সিদ্ধান্ত করবে, যাকে যে না নাচেছে সত্যিকারে ভালো নাচেছে তাকে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, সেটাই না তো এরকম ভায়াধিকার সাথে? না 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 না, ওরকম আমাদের কোনো সিস্টেম নেই। ওরকম সিস্টেম নেই। মানে আপনারা বুঝতে পারছেন যে ব্যাপারটা কিরকম হতে চলেছে, যে ছৌ নাচেরও কিন্তু কম্পিটিশন। আপনার হয়তো ইয়ার পূর্বে হয়তো অনেকে দেখেছেন যে ছৌ ইউনিয়ন থেকে বলেছিল যে কম্পিটিশন নাই, কিন্তু এখানে কিন্তু একটা কম্পিটিশন না হতেই চলেছে। 5,000 টাকা, 1,000 না 1,000 না 5,000 টাকা আছে, যারা কিন্তু ভালো দেখাতে পারবে, নৃত্য প্রদর্শন করতে পারবে ডুমরশালা আসরে। আর তারপরে ছৌ পরে আপনার মোরগে কিরকম আছে? মোরগ আছে 10টা মোরগ আছে 5,000 করে, 10টা মোরগ আছে 1,000 করে, আর 30টা মোরগ আছে 500 করে। 500 করে। আচ্ছা, তো মোরগটা কটালে খেলাটা হবে? 2টার থেকে। আর আপনার ছোটা? সন্ধ্যা 6টার থেকে। সন্ধ্যা 6টা থেকে? আচ্ছা, সকাল তো কবে না মাঝরাতে? সকাল পর্যন্ত। আচ্ছা, সকাল পর্যন্ত, খুব ভালো। তো এরপরে আমরা জেনে নেবো যে কাড়ার ব্যাপারটা। আপনাদের কটি কাড়া আছে? 3টে কাড়া। 3টে কাড়া। আচ্ছা, প্রাইজ কিরকম আছে বলুন? প্রাইজ প্রথম পুরস্কার আছে 51,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 21,000 টাকা, তৃতীয় পুরস্কার হচ্ছে 10,000 টাকা। 10,000 টাকা। আচ্ছা, তো এই যে 51,000 টাকা যেটা আছে, তো এইলানে কোনো অফার আছে নাকি? না, অফার বলতে কিছু নেই। অফার বলতে কিছু নেই? আচ্ছা, কোনো টাকায় অফার নেই? না, কোনো টাকায় অফার নেই। আচ্ছা, তো এই যে মাথা দিয়া দিয়ে সব কোনো ব্যাপার? মাথা দিলো না দিলো 51,000 টাকা আমি যেটা মাথা তুলে দেবো হাতে। আচ্ছা, মানে আপনাদের কাড়ায় যদি মাথা না দেয় তবু এক নম্বরটা মানে জয়রামেরটা। আচ্ছা, আর যদি আপনাদের দুই তিনে মাথা না দিলে, মাথা দিলো মানে হার না হলে কোনো প্রাইজ দেওয়া হবে না। আচ্ছা, মানে মাথা দেওয়ার পর পরাজিত করতে হবে কমিটির কাড়াকে। আর যদি দেখেই পালায় কমিটির কাড়া তাহলে কিন্তু প্রাইজ পাবে না, 2 নম্বর 3 নম্বরে ওটা প্রাইজ পাবে, কিন্তু সান্ত্বনা কিছু দেওয়া হবে অবশ্যই। ইউটিউবের মাধ্যমে কিছু বলছি না আমি, আমার যাকে ভালো লাগবে, যেমন ব্যবহার করবে তার সঙ্গে সেইভাবে সান্ত্বনা দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো এর পরবর্তী আমরা জেনে নেব যে 1 নম্বর কাড়া কার সাথে জড়া হয়েছে? চাকিরবন জয়রাম মাহাতো। আচ্ছা, তো ও কাড়াটা কিরকম দেখছেন আপনারা? কাড়া তো প্রায় ভালোই লাগনি কাড়া। প্রায় 4 জায়গায় না 5 জায়গাতে প্রাইজ নিয়ে আসছে। তাহলে আপনার খেলা কিরকম হবে? আপনাদের খেলা তো আশা করছি আমরা ভালো হবে। আচ্ছা, দর্শককে কি বলবেন? দর্শককে বলবো সবাইকে যেমন তাড়াতাড়ির মধ্যে আছে ওয়েদার হিসাবে আমরা কাড়া ছাড়বো,
আচ্ছা, তাও মোটামুটি কোটার দিকে? প্রায় 9টাকে কাড়া 1 নম্বর কাড়া মাঠে ছাড়বো। আচ্ছা, 9টাকে 1 নম্বর কাড়া কিন্তু মাঠে প্রবেশ করছে নাকি? একদম শিওর। বাহ, এটা কিন্তু ভালো, খুব ভালো। কারণ প্রখর রোদের দিন, রোদ হলে কিন্তু গন্ডগোল আছে, তাতে কিন্তু বোঝা যাচ্ছে 9টাকে কিন্তু 1 নম্বর কাড়া প্রবেশ করছে। একদম শিওর 1 নম্বর কাড়া 9টাকে আমরা ছাড়বো, একদম শিওর। বাহ, খুব ভালো। কমিটির দিক থেকে এটা একটা প্লাস পয়েন্ট বক্তব্য আছে। উনি বলেছিল যে 9:30 পর্যন্ত বলছে আমরা আসরে দেখতে চাই, কিন্তু ইনার তার থেকে অ্যাডভান্স 9টাকে বলছে আমরা কিন্তু আসরে দেখাবো। একদম শিওর। আচ্ছা, তো সেটা সময় বলবে, যেটা আপনার সেদিন যে কোন কথাটা থাকছে আর কি। তো এই যে আপনার এই যে আসরে প্রবেশ কজন? আসলে 3 জনা, মালিক মালিক থাকবে একজন আর 2 জন রসিক হিসাবে। আচ্ছা, এলে ইয়ার থেকে তো বেশি হবে না? বেশি হবে না। সেদিন তো কেউ বলবে না যে আমার বেচ না আছে, না 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 আমি না, আগে কোনো ধরে কোনো যাবো। বেচ নাই, নো বেচ। নো বেচ, ওই অনলি তিনজন, 3 জনা। 3জন 6জন। 3 6 জনা। আচ্ছা না ভলেন্টিয়ার থাকবে না, ভলেন্টিয়ার বাইরে থাকবে সব। আচ্ছা, ভলেন্টিয়ার বেড়ার ধারে ধারে ঘুরে বেড়াও। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনাদের এখানে যে মেলাটা হচ্ছে, হয়তো রোদের দিনে হচ্ছে বা কাড়ার সংখ্যা কম আছে, তো আপনাদের বাঁশের বেড়া তেড়া থাকছে কিনা? বাঁশের বেড়া অলরেডি হয়ে গেছে। এই যে মানে কি বলবো, মানে এরকম নড়বড়িয়া যে দিতে হয় তাই জন্য না, শক্তমুক্ত? ইউটিউবের মাধ্যমে সেটাও দেখা যাবে তোমাদের। সেইটাই হচ্ছে বড় কথা, যে লুকায় রাখা কিন্তু না। যাবে না। আমরা ইউটিউবে দেখাবো, বাস, তবে বাস। বিশ্বাস করবো যে কতটা শক্ত বা কতটা তৈরি রেখেছে। কতটা মিথ্যা কতটা সত্যি। হ্যাঁ, কারণ বয়স্ক মানুষ আসবে বা আরো ছোট সেরকম ইয়ে আসবে, যে তাদের সেফটিটা কতটা রেখেছে কমিটি এখানে। আর মাঠ সেরকম আছে না বড় সড়ো? মাঠ দেখিল মাঠ তো আমাদের সব থেকে এখন আশা করছি যে আমাদের মাঠ এটাই বড়। আচ্ছা আচ্ছা। কারণ এখন এটা যেহেতু এই সিজনটা বেশি খেলা হয় নাই, এটাতে যতটুকু বোঝা যাচ্ছে বা কমিটি বা দর্শকদের যে ইয়াটা নাম চারদিকে যে বিশাল লোক সংখ্যা হবে আর কি। তো সেটা আপনারা ইয়া করতে পারবেন না? নিশ্চয় মানে করতে parking পারবো বলেই তো করার করা। জায়গা আছে না গাড়ি পার্কিং করা? সুন্দর প্রচুর জায়গা রয়েছে। আচ্ছা আচ্ছা। আমার আসর পর্যন্ত গাড়ি ঢুকবে। গাড়ি ঢুকে যাবে। 4 চাকা 6 চাকা 8 চাকা যা ঢোকাবে, 10 চাকা 16 চাকা পর্যন্ত আমার ওখানে তরমুজ লোড হচ্ছে গাড়ি। আচ্ছা আচ্ছা। তো আপনার ঠিক আছে, সেটা অবশ্য খুব ভালো। তো এটা জেলা কমিটিকে নিয়ে হবে না? না, জেলা কমিটিকে নিয়ে হবে। জেলা কমিটিকে নিয়ে? জেলা কমিটিকে বলা হয়েছে, প্রায় ওরা 8টা 8:30টার মধ্যে ওরা পৌঁছে যাবে। আচ্ছা, শুরু করার থেকে হবে খেলাটা? 1 নম্বরটা একে হবে না, তার আগে আরেকটা ছাড়বে? তার আগে যদি দেখবো ওয়েদার হিসাবে, যদি ভালো সেরকম ওয়েদার, যদি খুব একটা রোদের ওয়েদার থাকে তাহলে কিন্তু তখন আমরা হয়তো 2 নম্বর বা 3 নম্বর কাড়া আগে ছাড়ি দেব। কিন্তু যাই ছাড়ি 9টার মধ্যে কাড়া আমরা আসরের মধ্যে প্রবেশ করাবো। 1 নম্বর? 1 নম্বর ওটা শিওর। আচ্ছা আচ্ছা। তো আমরা এবারে 2 নম্বর কাড়াটা আপনার কার সাথে জড়া হয়েছে? 2 নম্বরটা হয়েছে নারায়ণ মাহাতো আমলিয়া। আচ্ছা। আর 3 নম্বর ইয়াসিন আনসারি ডোলনাড়ি। আচ্ছা, খুব ভালো। তো আমরা ইউটিউবের পর্দায় জেনে বা দেখেছি যে আপনার এই জয়রাম মাহাতো, যেটা আপনাদের 1 নম্বরের সাথে জড়া হয়েছে, উনি বলেছেন যে সিংহে কেউ কোনো যেমন দিয়া না থাকে, আমারও দিয়া থাকবে না, উনাদেরও না থাকে। আর যদি ইনকেস বলছে দিয়া থাকে, হয়তো উনারা দাঁড়ায় থাকবে, আমরা ধুয়ে দিব আমাদেরটা। আর আমরা হয়তো যদি সন্দেহ লাগে তো আমরা বলছে উনাদের কাড়ার সামনে দাঁড়াবো, কাড়া ছুবো না, কিন্তু উনাদেরকে ধুয়ে দিতে হবে। যদি ওদের সন্দেহ থাকে আমরা সিং ধুবো, কোনো অসুবিধা নাই। আচ্ছা, ও ধুবে। তারপরে একটা জিনিস হচ্ছে আমাদের তো সামনাসামনির ব্যাপার। হ্যাঁ অবশ্যই। কিন্তু হয়তো লড়াইয়ের পরে আমার কাড়ার যদি কোনো ফল্ট হয়, সিংহের মাধ্যমে যে বুঝতে পারলাম যে না আমার কাড়ার এই জায়গাটা জ্বলে গেছে, বা ও বুঝতে পারবে যে আমার কাড়ার এই জায়গাটা জ্বলে যাচ্ছে, কিন্তু সেইখানে ইউটিউবারকে নিয়ে যায়, সেইখানে তার ব্যবস্থা নেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো আপনারা সমস্ত বিষয় বুঝতে পারলেন এখানে মেলার বিষয়ে, কিন্তু কবে দিনটা সেটাই কিন্তু এখন আপনারা জানেন নাই। তো দিনটা কবে একটু? 20 বৈশাখ, রবিবার দিন। আচ্ছা, বাহ, দারুণ দিনটা আছে কিন্তু, রবিবার, সবার ছুটি, সবার ছুটির দিন। আচ্ছা আচ্ছা। সেই দিনে কিন্তু মেলাটা হতে চলেছে, সারাদিনের মেলা? সারাদিনের মেলা, সারা দিন সারা রাত। আচ্ছা, সারাদিন, সকাল থেকে আবার সকাল। আচ্ছা আচ্ছা, 24 ঘন্টার মেলা? 24 ঘন্টার মেলা। আচ্ছা, তো আপনাদের 1 নম্বর কাড়া মালিকের নাম কি? বুলেট কুমার ঠাকুর। আচ্ছা, 2 নম্বরে বুলেট কুমার ঠাকুর। 3 নম্বরে বুলেট কুমার ঠাকুর। আচ্ছা, মানে 1 নম্বর একটা মালিকের কাড়া, একটা মালিকের 3টা কাড়া। আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো আপনারা এখানে শুনেছেন না যে 2 নম্বর কাড়া কে ছাড়বে? প্রাণকৃষ্ণ সিংলা। প্রাণকৃষ্ণ সিংলা আসছে কিন্তু। আপনাদেরও হয়তো জানি না কতটা গর্ব বা কতটা ইয়া লাগছে। আমাদের খুবই ভালো লাগছে, তাকেও আমরা রিকোয়েস্ট করছি এই ইউটিউবের মাধ্যমে যেমন সে তাড়াতাড়ির মধ্যে পৌঁছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ তাড়াতাড়ি খেলা শুরু করব, খেলা শুরু করব, কারণ দর্শকদের কথাটা ভাবতে হবে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে তো যখন মানে রোদের সময় হচ্ছে, তো সবাইকে আপনারা কিছু দিতে পারেন না পারেন, কিন্তু জলের ব্যবস্থা থাকবে কি? জলের ব্যবস্থা থাকবে, ট্যাঙ্কার থাকবে? ট্যাঙ্কার থাকবে। আচ্ছা আচ্ছা, ওটা পুরো পানীয় জল পিওর? আচ্ছা আচ্ছা, খুব ভালো।
তো আর কিছু বলবে তো বলো, আর কিছু বলবে? জেলা কমিটিকে একভাবে হবে না এটা। না তবু বলিয়া দাও না একটা সম্মান স্বরূপ। আর জেলা কমিটিকে আমি একটাই রিকোয়েস্ট করছি, হুম। জেলা কমিটির যেমন সদস্য যতগুলো রয়েছে সবাই যেমন তাড়াতাড়ির মধ্যে আসে, হুম। প্রায় 8টার মধ্যে জেলা কমিটি ঢুকে 8:30টার মধ্যে যাই হোক 2 নম্বর বা 3 নম্বর কাড়া আমরা ছাড়বো। আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ, এরপরে আমি বুলেট ঠাকুরের কাড়াগুলি আমি আপনাদের কাছে তুলে ধরছি যে বর্তমানে কাড়ালার প্রস্তুতি কিরকম আছে। এইনার তো বলে দিল যে 5বার জয়ী কাড়ার সাথে 1 নম্বর কিন্তু আমরা কাড়া খেলছি, 1 নম্বর কাড়া। তো সেটা কিন্তু দেখার বিষয় যে 1 নম্বর কাড়া কিরকম তৈরি রেখেছেন। তো এরপরে আর আসরটা আপনারা দেখলেন কিরকম আছে। আর আপনাদেরকে আবার বলে দিই যে ডুমসল আসর মানে সবাই জানেন, কিন্তু তার মধ্যে আসর কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো কোন আসরটা হচ্ছে একটু আপনি বলে দেন। আমাদের এই বাটার সামনেই রয়েছে জোরধারে দুর্গা ব্রিজের সামনে। আচ্ছা, সে দুর্গা ব্রিজটা হয়তো জানবেন কি জানবেন না সেটা আলাদা ব্যাপার। ডুমসল আপনারা যদি পুরুলিয়ার দিক থেকে আসবেন, ব্রিজটা পার হবেন, ব্রিজটা পার হয়ে কিন্তু একেবারে বিয়া ঘরের প্যান্ডেলের মতন একটা কিন্তু বড় ব্যানার টাঙা আছে, আপনার প্যান্ডেল করা আছে। সেই গেট দিয়ে আপনারা চলে আসবেন, ডান সাইডে আপনারা পাই যাবেন মাঠ। আবার যারা আপনার ইয়া দিক থেকে আসবেন অর্থাৎ দরডির দিক থেকে, তাদের জন্য আপনারা আসবেন, ডুমসল পার হবেন, বাঁ দিকটা দেখবেন একটা প্যান্ডেল থাকবে বা ডুমসল মোড়টা পাইরাই দেখতে পাবেন, বড় ব্যানার টাঙা আছে, সেটাতে ঢুকবেন, আপনার গাড়ি রাখারও সুব্যবস্থা আছে এবং আসরটাও দেখতে পাবেন। নমস্কার, ধন্যবাদ। সেদিন যারা আসবেন খুব ভালো, যদি না আসতে পারেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন। এই চ্যানেলের মধ্যে দিয়ে প্রতিনিয়ত আপডেট আপনাদের কাছে তুলে ধরবে যে কে জয়ী হচ্ছে, কে পরাজয় হচ্ছে, আসরে কি ঘটনা ঘটছে তার সমস্ত বিবরণ। নমস্কার, ধন্যবাদ।